জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। এবং আপনারাও আমাকে একটু আশীর্বাদ করবেন, আপনাদের কাছে এই প্রত্যাশী। যাই হোক, আজকের বিষয় হলো কুণ্ডলিনী জাগ্রত এবং কুণ্ডলিনী ভেদ। কুলকুণ্ডলিনী শক্তি আমরা সবাই জানি, এটা নিয়ে তো ইউটিউবে ভিডিওর কোনো অভাব নাই। তো এখানে বেশ কিছু জটিল জটিল বিষয় আছে। অ্যাকচুয়ালি কুলকুণ্ডলিনী সাধনা গৃহস্থ আশ্রম থেকে পড়াটা অনেক কঠিন থেকে কঠিনতর। এটা আমি কাউকে উৎসাহ করি না, আমি বরং আরও সাবধান করি। তারপরে যে কোনো বিষয়গুলো, মানে যে সমস্ত বিষয় বলা প্রয়োজন, না বললেই নয়, যদি কেউ সাধনা করে থাকেন তার এই সমস্ত বিষয়গুলো জানা জরুরি। আমরা আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তা বলি, আধ্যাত্মিক চ্যানেল এটা। তো আমাদের আত্ম উপলব্ধি করা, স্বরূপ সাধনা, আত্মজ্ঞান লাভ করা, আত্মশুদ্ধি করা, আত্মমুক্তি করা, এই সমস্ত বিষয়ে ভিডিও আমি বেশি দেবো এই চ্যানেলে। বাকি কিছু সাংসারিক যে সমস্ত ক্রিয়াকলাপ আছে সেগুলো মানুষের প্রয়োজনে, কমেন্টসের প্রয়োজনে, মানে কমেন্টস যারা করেন তাদের প্রয়োজনে আমার দেওয়া প্রয়োজন পড়ে যায়, না দিলে নেহাতি নয়, অনেকের মন খারাপ হয়, সেটা অন্য বিষয়। বাট মুখ্য লাভের যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি এই চ্যানেলে বেশি ভিডিও দিয়ে থাকি, এবং সর্বদয় শাস্ত্র নিয়ে। তো আজকে এখনকার বিষয় হলো কুণ্ডলিনী জাগ্রত এবং সেই কুলকুণ্ডলিনী শক্তি দ্বারা চক্র ভেদ করা। দেখুন, কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা আর চক্র ভেদ করা সম্পূর্ণ দুই জিনিস, এবং দুই প্রক্রিয়া। আর কুলকুণ্ডলিনী শক্তির মন্ত্র আর পরিষ্কার বুঝে নেবেন, চক্রের মন্ত্র দুইটা এক না। চক্রের মন্ত্র লাম বাম রাম ইয়াম হাম ওম। বাট কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করা, সেটার মন্ত্র আমার মনে হয় না ইউটিউবে কেউ বলবে বলেও মনে হয় না। এবং চক্র নিয়ে যত আলোচনা হয়েছে তার 100 ভাগের 1 ভাগও কুণ্ডলিনী শক্তি নিয়ে আলোচনা করা হয়নি। বিশদভাবে আলোচনা করছে চক্র নিয়ে, ওগুলা চক্র সম্পর্কিত। বাট কুলকুণ্ডলিনী আসলে কি, সেটা একদম গুহ্য থেকে গুহ্যতর বিষয়, সেটা নিয়ে ওইরকমভাবে আলোচনা করা হয় নাই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন কুলকুণ্ডলিনী থাম্বনেল দেখছেন ঠিকই, কুলকুণ্ডলিনী শক্তি সম্পর্কে বলা হচ্ছে ঠিকই, বাট সেটা 1-2 সেকেন্ড বা 1-2 মিনিট বলার পরবর্তী সেটা চলে গেছে চক্রে। যদি চক্র আর কুলকুণ্ডলিনী দুইটা একই জিনিস হতো, তাহলে এই দুইটার বীজ, তপ, জপ, ধ্যান এবং মুদ্রা একই হইতো। তাহলে কুলকুণ্ডলিনীর শক্তি আর চক্র দুই জিনিস। প্রথমত পরিষ্কার বুঝে নিলাম, একদম পরিষ্কার করে বুঝে নেন, কুলকুণ্ডলিনীর শক্তি এবং চক্র দুই জিনিস, এবং কুলকুণ্ডলিনীর শক্তি এবং চক্র ভেদন এবং চক্র জাগ্রত করা, এই তিন জিনিস। কুণ্ডলিনী এক, চক্র জাগ্রত করা এক, চক্র ভেদ করা এক। এখন প্রশ্ন হলো, চক্র ভেদ করে কে? চক্র ভেদ করে কুলকুণ্ডলিনীর শক্তি বা কুণ্ডলিনীর শক্তি। আর চক্র হইল এক একটা শক্তিপীঠ, এক একটা ব্রহ্মাণ্ড, এক একটা শক্তিপীঠ বা এক একটা ব্রহ্মাণ্ড। এখন কুলকুণ্ডলিনীর শক্তি কোথায় আছে, কীভাবে আছে, সেটা আমরা মোটামুটি ইউটিউব দেখে মোটামুটি সবাই জানি। এখন এই যে কুলকুণ্ডলিনীর শক্তি 3.5 পেজ দিয়ে স্বয়ম্ভু লিঙ্গে জড়িয়ে পেঁচিয়ে আছেন, নিজের পুষ্কে নিচে কামড় দিয়ে। একটু বোঝার বিষয়, নিজের পুষ্কে নিজেই কামড় দিয়ে স্বয়ম্ভু লিঙ্গে পেঁচিয়ে আছেন, তাই না? তো এইখানে বিভিন্ন শক্তি আছে, বিভিন্ন দল আছে, বিভিন্ন দেবতা আছে, আর সেগুলো আমি বলছি না, আর সেগুলো নিয়ে তো আলোচনা করেছি। এখন ঘটনা হলো, এটা কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা আর চক্রের শক্তি জাগ্রত করা, বুঝেন? কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা আর চক্রের শক্তি জাগ্রত করা। যখন চক্রের শক্তি জাগ্রত করবেন, তখন চক্র বীজ, চক্রের প্রতি ধ্যান, চক্রের যন্ত্রের প্রতি ধ্যান, চক্রের দলের প্রতি ধ্যান, চক্রের যে সমস্ত শক্তি আছে তাদের ধ্যান, তাদের তপ, জপ, মার্জনা, আহ্বান, ক্রিয়া যা করা প্রয়োজন, মুদ্রা থেকে যা করা প্রয়োজন তাই করবেন।
যখন কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করবেন তখন কুলকুণ্ডলিনীর তপ, জপ, ধ্যান, ক্রিয়া, আহ্বান, মুদ্রা যা আছে, যেটা আমি বলছি না এগুলো গুরুমুখী বিদ্যা, যেটা করা প্রয়োজন সেটা করবেন। মানে চক্র আর কুলকুণ্ডলী দুইটা একত্রে গুলিয়ে ফেলবেন না, দুইটা একত্রে গুলিয়ে ফেলবেন না। গেল। এখন চক্রকে ভেদ করতে হলে, চক্র ধরেন আপনি জাগ্রত করছেন, জাগ্রত করেন, যে চক্রের যে কাজ আপনি জাগ্রত করলে তার প্রতিফল তো আপনি পাবেনই। চক্রকে ভেদ করে কে? চক্র ভেদ হয় কিভাবে এবং কে কি দ্বারা এই চক্রকে ভেদ করতে হয়? হ্যাঁ, এইটা কুলকুণ্ডলিনী শক্তি দ্বারা ভেদ করতে হয়। চক্রের শক্তি ঊর্ধ্বগামী হয় না, চক্রের শক্তি ব্যাপক। যে চক্রের যে শক্তি, ওই চক্রের ওই শক্তি ওই ব্রহ্মাণ্ডেই ব্যাপক। কুণ্ডলিনী শক্তি, কুলকুণ্ডলিনী শক্তি ঊর্ধ্বগামী হয় এবং কুলকুণ্ডলিনী শক্তি ওই চক্রের ভিতর দিয়ে ওই চক্রকে ভেদ করে উপরের দিকে যায়। এখন কিছু কিছু তন্ত্রে পাওয়া যায়, কিছু কিছু তন্ত্রটা গুরুমুখী হলে আমাদের দেহে অধমুখী এক কুলকুণ্ডলিনী শক্তি আছে এবং ঊর্ধ্বমুখী এক কুলকুণ্ডলিনী শক্তি আছে। মানে সহস্রার পদ্মে যে শক্তিটা আছে সেটা অধমুখী নিচের দিকে আসে এবং নিচে যেটা আছে সেটা সুপ্ত অবস্থায়, সেটা যখন ধাক্কা মারে উপর দিকে যায়, মানে একে অপরের সাথে মিলন ঘটায়। শিব আর শক্তি, বাংলা কথা বলে দিলাম, শিব আর শক্তি। শিব মিলন চাচ্ছে শক্তির সাথে ঘটানোর জন্য, শক্তি মিলন চাচ্ছে শিবের সাথে ঘটানোর জন্য। দুটাই এক, একটাই দুই, দুটাই এক, একটাই দুই। এখন এই কুলকুণ্ডলিনী শক্তি ঊর্ধ্বগামী হলেও সহস্রারে পৌঁছানো, মানে চক্রকে ভেদ করা অনেক কঠিন, অনেক টাফ। কেন? চক্র ভেদ করে, সবাই জানি চক্র ভেদ করে কুণ্ডলিনী শক্তি উপরের দিকে যায়, সহস্রারে যায়, সহস্রদল পদ্মে মিলন ঘটে, সহস্রদল পদ্মে মিলন ঘটে, বাস হয়ে গেল। এইরকমটা না, এরকমটা পুরোপুরি না, একবার না বলবো না, এরকমটা পুরোপুরি না। এখানে আরো বেশ কিছু প্রক্রিয়া আছে, আরো জটিল জটিল প্রক্রিয়া আছে। দেখুন, আমাদের এই মানব দেহেও পৃথিবী আছে, পৃথিবীর মধ্যভাগ আছে এবং স্বর্গীয় ভাগ, মানে তিনটা ভাগ আছে। নাভি থেকে নিচের দিকে এটা পৃথিবী বলা হয়, তারপরে ভূলোক, তারপরে স্বর্গলোক। তার মানে মণিপুর থেকে অনাহত চক্রের পর্যন্ত যে বিষয়টা আছে সেটা মধ্যবর্তী স্থান। অনাহত চক্রের উপর থেকে শুরু করে ঊর্ধ্বগতি। এখন যখনই আপনি আপনার কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করে, অনাহত চক্র পর্যন্ত আসবেন, এখানে এই পর্যন্ত আসাটা বেশ ইজি, মোটামুটি ইজি। মণিপুর থেকে উঠে স্বাধিষ্ঠান থেকে উঠে অনাহত পর্যন্ত আসাটা ইজি। এখানে আসার পরে আপনার এটা একদম গুরুমুখী বিদ্যা, আমি নাম বলে দেব, ভেদ করার প্রক্রিয়া যা সেটা গুরুমুখী জেনে নেবেন, আমি নামটা মোটামুটি বলে দিচ্ছি, ঠিক আছে? এইখানে আসার পরবর্তীতে আপনাদের কি হবে, একটা মানবদেহে একটা গ্রন্থি আছে যার নাম হলো ব্রহ্মাগ্রন্থি। মানবদেহে তিনটা গ্রন্থি আছে, একটা ব্রহ্মাগ্রন্থি, বিষ্ণু গ্রন্থি এবং রুদ্রগ্রন্থি। যখনই আপনি মণিপুর চক্রকে পার করে অনাহতে আসতে চাবেন, আর ভাই এখানে তো শক্তি আছে, শত রজতম তিনটা শক্তি আছে না, তিনটা শক্তিতে তিন ধরনের কাজ করে, এগুলো বলতে গেলে আসলে ব্যাপক হয়ে যায়। তখন আপনার এই ব্রহ্মাগ্রন্থি যেটা আছে সেটাকে ভেদ করে আসতে হবে, এখানে আসার পরে সাধক যখন এখানে আসতে পারে, তার অনুভব যখন বুঝে, তখন সাধকের মানে বিভিন্ন ধরনের সমস্যা অটোমেটিক আসবে সাধনায়, শারীরিক সমস্যাও আসতে পারে। তার পরবর্তীতে সে যদি ব্রহ্মাগ্রন্থি ভেদ করতে পারে, সে শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা বা সাধনার সমস্যা যাই হোক না কেন, সেটা কিন্তু অনায়াসে আপনার কেটে যায়। সেম অনাহত চক্র যখন পার হবে, অনাহত চক্র পার হয়ে যখন আপনার বিশুদ্ধ চক্র পর্যন্ত যাবে, এখানে আসবে আবার বিষ্ণুগ্রন্থি। এখানে কি আসবে? বিষ্ণুগ্রন্থি। এই বিষ্ণুগ্রন্থি পার করতে গেলেও আপনার অনেক কষ্ট হবে, অনেক পরিশ্রম করতে হবে। তার পরবর্তীতে বিষ্ণুগ্রন্থি পার করার পরবর্তীতে আসবে আপনার রৌদ্রগ্রন্থি,
সহস্রদল পর্যায়ে যখন আপনি পৌঁছাবেন। এর আগে আসবে আপনার রুদ্রগ্রন্থি। তো এই গ্রন্থিগুলো তো জানতে হবে, এই গ্রন্থিগুলো তো জানতে হবে। তো আমরা শুধু, আমি বলি না যে আমি যদি ভিডিও দিয়ে শুরু করি, মানে ভিডিও যদি দিতে যাই, সেগুলো অনেক লম্বা এবং অনেক যে প্রসেস আছে। এই যে কুলকুণ্ডলিনী শক্তি, কুলকুণ্ডলিনী শক্তি দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। কুলকুণ্ডলিনী শক্তিকে ব্রহ্মজনীয় বলা হয়। কেন ব্রহ্মজনী বলা হয়? সকল জিনিসের উৎপত্তি ওই কুলকুণ্ডলিনী শক্তি থেকে। সেটা সাধারণ কোনো বিষয় নয়। ওখানে হাজারো কোটি সূর্যের ন্যায় যে আলো আছে তারও চেয়ে বেশি অধিক আলো আছে। তাহলে সূর্য যদি আমাদের প্রাণ শক্তির সঞ্চার হয়ে থাকে, যদি হাজারো কোটি 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 সূর্যের প্রাণ শক্তি ওখানে সঞ্চার থাকে, তাহলে ওখানে কি পরিমাণ শক্তি আছে। ওটা আমাদের যে কাজ করে না, আমরা যে বলে থাকি কুণ্ডলিনী শক্তি মানে জাগ্রত না, অ্যাক্টিভ আছে। সেটা হয়তো 1 কোটি ভাগের 1 ভাগ, তা নাহলে তো আমি তো জীবিত থাকবো না, আমি তো চলে যাব। কিন্তু ওখান থেকে যদি পাওয়ার আপনি বেশি নিতে চান, শক্তি আপনি বেশি নিতে চান, তাহলে ওর যে তপজ প্রণালী আছে, ওর যে ভজন সাধন আছে, সেগুলো আপনার করতে হবে। সেগুলো আপনার নিশ্চিত রূপে করতে হবে। যদি নিশ্চিত রূপে ভালোভাবে করতে পারেন, তাহলেই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে পারবেন। এবং কুলকুণ্ডলিনী শক্তি যদি জাগ্রত হয়, তাহলে আপনি চক্রভেদ করতে পারবেন। এখন আপনার শক্তিই নাই, কোনো জিনিস জাগ্রতই নাই, ঘুমিয়ে আছে। আমার শক্তিও নাই, জাগ্রত নাই, ঘুমিয়ে আছে। তা শক্তি না থাকলে আমি যাবো কি করে? শক্তি না থাকলে কি মারামারি করতে যেতে পারবো? মারামারি করতে গেলে তো শক্তির প্রয়োজন আছে নাকি? শক্তিই নাই, কোনো কিছু নাই, কোনো কিছু জীবিত নাই, সব জিনিস সুপ্ত অবস্থায় আছে, আমি চক্রভেদ করব। আমাদের চিন্তা চেতনা, এরকম চিন্তা চেতনা হলে তো হবে না। আগে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করুন, ওইখানে শক্তি সঞ্চার করুন, তারপরে চিন্তা করুন যে হ্যাঁ এখন, কারণ ওটা যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বগামী না হবে ততক্ষণ পর্যন্ত আপনি চক্র ভেদ করতে পারবেন না। এখন এই চক্রের যে পদ্ম আছে, এগুলো পদ্মের যে মুখগুলো আছে, মানে পাতাগুলা, পঙ্খুরিগুলা যেগুলো আছে, সেগুলো উপরের দিকে। এখন আপনি সাধনায় গেলে এদেরকে কোন দিকে ভাগতে হবে? এদের মুখগুলো যে উপরের দিকে, এই ফুলগুলা যে উপরের দিকে, বা দলগুলা যে উপরের দিকে, আপনি সাধনায় গেলে এদের শক্তি, এদের পদ্ম কোন দিকে কীভাবে আছে, কীভাবে ভাবতে হবে, কীভাবে চিন্তা করতে হবে, কীভাবে ধ্যান করতে হবে, সেটাও আপনার গুরুমুখে জেনে নিতে হবে। সেটাও আপনার গুরুমুখে জেনে নিতে হবে। এরকম যদি হতো কুলকুণ্ডলিনী শক্তি সেকেন্ডে হয়ে যায়, ইউটিউব দেখে পৃথিবীর সবাই মহাজ্ঞানী হয়ে যেতাম। পৃথিবীর সবাই মানে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে কত কিছু করতাম, মানে তার কোনো হিসাব নিকাশ নাই। কত কিছু করতাম, তার কোনো হিসাব নিকাশ নাই। এরকমটা কখনো নাই। এই কুণ্ডলিনী শক্তির পিছিয়ে দৌড়ানো উঠছে, মোক্ষ লাভ করার পিছনে দৌড়ানো কুলির জীবের আমি সবচেয়ে ভালো মনে করি। এবং এটা সহজ প্রক্রিয়া। আমার জীবনে আমি কুণ্ডলিনী শক্তি দিয়ে কী করবো, কী প্রয়োজন? হয়তো 2 দিন আগে মরবো, নয়তো 2 দিন পরে মরবো, মরতে তো হবে। এখন মরার কথা যদি বলি, মরা নিয়ে মানুষের এত ভয়, এত দুশ্চিন্তা কেন? আরে মৃত্যুকে কি আপনি জয় করতে পারবেন? পারবেন না। মৃত্যু আসলে কি? মৃত্যু আসলে কি? মৃত্যু হলো পরিবর্তন করার একটা প্রসেস। মানে আমি একটা জিনিস আছি, এখান থেকে পরিবর্তিত হয়ে আর একটা জিনিস হবো আর কি। যেমন লোহা গলিয়ে দা বানানো হয়, রড, অনেক ধরনের জিনিস বানানো হয়, প্লেট বানানো হয়। সেম আমি যখন মৃত্যুবরণ করব, জাস্ট আমি একটা রূপান্তর প্রক্রিয়ায় চলে গেলাম। একটা জিনিস ছিলাম, সেখান থেকে রূপান্তর হয়ে আরেকটা জিনিসে চলে যাবে। এ নিয়ে তো ভয় করার কোনো কিছু নেই। সবাই এরকম হচ্ছে, সবাই হবে। যতই কিছু গবেষণা তন্ত্রমন্ত্র করুক, রূপান্তর হতেই হবে। দেহালয় হবেই। এবং এই দেহ থেকে প্রাণবায়ু একটা সময় তার প্রাণ শক্তির যে সঞ্চার আছে সেটাকে কমিয়ে দিয়ে অন্য কোথাও যে বসবাস করবে, অন্য কোথাও যাবে। এইটাই এই দেহের প্রসেস, ঠিক আছে? এইটাই এই দেহের প্রসেস। হ্যাঁ, তারপরে যতদিন পর্যন্ত পৃথিবীতে আপনি থাকবেন, স্থূল শরীরে থাকবেন, ততদিন পর্যন্ত শরীরকে আপনার সুস্থ রাখতে হবে। তা না হলে আপনারও তপ জপ ভজন সাধন কোনো কিছু হবে না। এর জন্য প্রাণায়াম করা জরুরি, আসন করা জরুরি, শারীরিক যে সমস্ত ক্রিয়াকর্মগুলো আছে, এক্সারসাইজ বা ব্যায়াম যেটাই বলি না কেন, সেগুলো করা জরুরি, খুবই জরুরি। তো কুলকুণ্ডলিনী সম্বন্ধে মোটামুটি আজকে এতটুকু বললাম। তবে কুলকুণ্ডলিনী সম্বন্ধে ভিডিও আমি দেবো, চিন্তা ভাবনা করবো এই কুলকুণ্ডলিনী সম্বন্ধে ভিডিও দেওয়ার মতো, সরোদয় শাস্ত্রের মতো, যেন এখানেও 500-700 ভিডিও হয়। এরকম একটা চিন্তা চেতনা আছে, যদি অর্ডার আসে আর কি, নতবা বলবো না।
যদি অর্ডার পাই তাহলে বলবো, নতুবা বলবো না। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।